অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। এই গল্প থেকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন আসবে 2027 সালে। তাহলে আমরা কোনগুলো আসবে সেটা তো জানি না, তাই এই ভিডিওর মাধ্যমে আমরা সেইটা জানাবো যে কোনটা আসবে 2027 সালে, এমসিকিউ আর এসিকিউ। কিন্তু এই প্রশ্ন এখানে যদি এমসিকিউ তুমি মানে বই থেকে পড়তে যাও, তাহলে 100-র উপরেও 100-150 বা এসিকিউ 100-150 পাবে, হয়তো 300-র কাছাকাছি প্রশ্ন মুখস্থ করলে 1 থেকে 2টো প্রশ্ন পাবে। তাহলে আমরা এতগুলো প্রশ্ন না পড়ে ঠিক যেটা আসবে সেই কটা পড়লে তোমাদের সময়টা বেঁচে যাবে এবং অন্য সাবজেক্টের জন্য তোমরা সেই না পড়াটা বা সেই সময়টা কাজে লাগাতে পারবে। তাহলে এতগুলো না পড়ে চলো কোনগুলো আসতে চলেছে 2027 সালে সেই কটা দেখে নি। আর সেই কটার ভিতরেই আসবে মাত্র গুটি করে 10 থেকে 12টা প্রশ্ন রেখেছি এমসিকিউ এবং এসিকিউ। তার আগে বলে দিই 2026 সালে এখান থেকে কোনো এমসিকিউ বা এসিকিউ প্রশ্ন এসেছে কিনা এই কথাটি জানা অবশ্যই দরকার, কারণ এইটার উপরেই ভিত্তি করে তোমাদের প্রশ্নটা দেয়। দেখো, এমসিকিউ কোন প্রশ্ন 2026 সালে দেয়নি, তাহলে এবছরে এমসিকিউ প্রশ্ন জোরদার একদম 100% শিওর যে যে প্রশ্ন দেখ না কেন এমসিকিউ দেবে, এবং কোন প্রশ্নটা দেবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, একটু পরে জানবো। তার আগে বলি এসিকিউ প্রশ্ন দিয়েছে, তাহলে এসিকিউ প্রশ্ন কোনটা দিয়েছে এই দেখো আমার হাতে আছে 2026 সালে বাংলা প্রশ্ন। এই প্রশ্ন দেখে বলে দিচ্ছি যে কোনটা 2026 সালে প্রশ্ন এসিকিউ মানে এক কথায় উত্তর 1 নম্বরে এসেছিল। দেখো হচ্ছে প্রাণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও, এটাই হচ্ছে এই এই ছোট্ট প্রশ্নটা দিয়েছিল 2026 সালে এসিকিউ বা এক কথা উত্তরে 1 নম্বরে। তাহলে এবার কি আসবে না 2026 সালে এই 27 সালে এসিকিউ? এমসিকিউ তো আসছে আমরা জানছি, যদি এমসিকিউ না দিয়ে এসিকিউ দেয় তাহলে এই কটা আসছে, এমসিকিউ দিলেও এই কটা আসছে। চলো কোন কটা আসছে সেটা দেখে নিই। দেখো 1 নম্বরে অভিষেক থেকে 1 নম্বরে এমসিকিউ। এই প্রশ্নগুলোকে এমন ভাবে তৈরি করবে যাতে এমসিকিউ আকারে। আমি বিকল্প ভাবে 4টে অপশন দিই যে কোনটা মাল্টিপল চয়েসের প্রশ্ন কোনটা উত্তর হবে সেটা বেছে নাও, তাই এটা এইভাবে তৈরি করবে এবং এসিকিউ ভাবে তৈরি হয়ে যাবে। দেখো, অভিষেক শীর্ষ কাব্যাংশটি মেঘনাদ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এটির অপশন দিতে পারে 4টে, কি এই অপশনে এমসিকিউ হিসাবে তৈরি করাটা সব থেকে বেটার হবে, এবং ওটা জানলেও উত্তরটা জানলে সেটা উত্তরটা লেখা মানে এসিকিউ শুধু। তারপরে দেখো, হাই বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এটাও এসিকিউ হিসাবে এমসিকিউ হিসাবে তৈরি করবে। এসিকিউ হিসাবে মানে এখানে এমসিকিউ আকারে দেওয়া মানে 4টে অপশন দেওয়া, সেই 4টে অপশনটাই দিইনি, শুধু প্রশ্নটা তুলে দিয়েছি। তাই এমসিকিউ আকারে প্রশ্নটা তৈরি করা সব থেকে বেটার হবে এবং এসিকিউ তার সাথে সাথে হয়ে যাচ্ছে। তাহলে এই কটা প্রশ্নের ভিতরে এমসিকিউ আর এসিকিউ একই থাকবে। যদি এসিকিউ প্রশ্ন দেয় তাহলে এইভাবে দেবে, মানে এই প্রশ্ন কটার ভিতরে দেবে, এমসিকিউ দিলেও এই কটার ভিতরে দেবে। তাই এই কটাই দেখে রাখা সব থেকে বেটার হবে তোমার জন্য। তারপর দেখো 3 নম্বর, অসুর অসম্ভু রাশি সুধা কাকে বলা হয়েছে? তারপর দেখো 4 নম্বর, কহিলা কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি কে? রাক্ষসপতি কি বলেছেন? 5 নম্বর দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু, বিময় মানিয়া এখানে মহাবাহু কে হলেন কে? তারপর দেখো 6 নম্বর, সাজিলা সুর সই বৃক্ষ মূলে, এখানে সুর হলেন কে? অপশন বা অপশন থাকতে পারে, মানে এমসিকিউ কে 4টে নাম দিতে পারে, সেটা কে সেটা তুমি হয়তো তোমরা জানো। আমি এখানে উত্তর বলছি না এই কারণে, কারণ উত্তর যদি দেখো তাহলে আর তুমি আর বই খুঁজবে না, বই খুঁজে উত্তর বের করা মানে মুখস্থ হয়ে যাওয়া। তাই এই প্রশ্নগুলো আমি দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা পড়ে উত্তরগুলো বার করলে ব্যাস তোমাকে আর পড়া লাগবে না, কারণ বই খোঁজার টেকনিকটা একদমই আলাদা, যেখানে পড়ার মুখস্থি করা লাগে না। 7 নম্বর দেখো, হ্যাঁ ধিক মোড়ে, বক্তা নিজেকে ধিক্কার দিয়েছে কেন? দেখো 8 নম্বর দেখো, বীরবাহুর মৃত্যুর সংবাদ কে কাকে দিয়েছিলেন? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 7 নম্বর 8 নম্বর দেখো, তার 9 নম্বর, এগুলো সব কয়টি ইম্পর্টেন্ট। 9 নম্বর দেখো, তরায়ে আমি আসিব ফিরিয়া, এখন ফিরে আসার কথা বলা হয়েছে, কখন ফিরে আসার কথা বলা হয়েছে? 10 নম্বর দেখো, হৈমবতী সুলতান হলেন কে? এবং 11 নম্বর দেখো, যাও তুমি তরা করি, কাকে কোথায় যেতে বলা হয়েছে? এবং 12 নম্বর দেখো, রাক্ষস কুলে রাক্ষস রাক্ষস কুলে শেখর তুমি, এখানে কাকে রাক্ষস কুলে শেখর বলা হয়েছে? এই 12টা প্রশ্ন তুমি এমসিকিউ আকারে এবং এসিকিউ আকারে দুই ভাবে রেডি করে রাখবে, কারণ এমসিকিউ ভাবে আসার চান্সটা সব থেকে বেশি, আর যদি এসিকিউ ভাবে দেয় তাহলে এসিকিউ ভাবে প্রশ্নটা দেওয়াই আছে, তাই এইভাবে রেডি করলেও হয়ে যাবে। আর এই কটাই রেডি করবে এমসিকিউ এসিকিউ এর জন্য।